ছবিটা যখন গল্পটা শুনেছিলাম তখন অবশ্যই বাবার কথা প্রচণ্ডভাবে মনে পড়েছিল, কিন্তু অদ্ভুতভাবে আমার বাবার সাথে সম্পর্কটা আবার খুব শান্ত। কোনোদিনও বাবা বকেনি, কিছুই ঝগড়াঝাটি, বাবার উপরে যে চিল্লানো এই সাহসটাই কোনোদিনও ছিল না। তো যখন আমি ছবিটা করছিলাম যে বাবার উপরে এতটা চিল্লাবো, বাবাকে এতটা বকবে, এটা হয় নাকি? তখন আমার ডিরেক্টর বলছে না না, এরকমই হয়। হয়তো আমি সেই বয়সটা পাওয়ার আগেই হয়তো বাবাকে হারিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য হয়তো সেইটা উপভোগ আমি করতে পারিনি, বাবাকে বকার ওই ওই যে ফিলিংটা, কিন্তু সেইটা অনেকটা বেশি মায়ের সঙ্গে এখন। কারণ মা কোথাও না কোথাও যেন এখন টিনেজার হয়ে গেছে। আমি বারবার যখন ছবিটা করেছি আমি পাপা পাপা বলছি, কিন্তু আমার মাথার মধ্যে মাম্মা মাম্মা চলছিল, কারণ আমার মায়ের সাথে সম্পর্কটা অনেকটাই এরকম। এখন যেন মা স্কুলে পড়ছে, ক্লাস 9-10-এ, যেই দুষ্টুমিগুলো আমি করতাম সেগুলো মা করছে এবং আমার কাছে ধরা পড়ছে, আর আমি মায়ের মতো যেন মাকে আজকে শাসন করি। তো ঠিক হাঁটি হাঁটি পাপাটা ঠিক তাই ছিল। কিন্তু অবভিয়াসলি অনেক কথাই মনে পড়ে যায়, রোজ মায়ের সাথে সম্পর্কের কথাগুলো মনে পড়ে যায়, বাবার কথা তো অবভিয়াসলি মনে পড়তো। এবং শুধু যে একটা রেসপন্সিবিলিটির গল্প তাও না, আজকাল ট্রেলারটা বেরিয়ে গেছে, এটাও দেখতে পাচ্ছে যে মা বাবা স্পেশালি সিঙ্গেল প্যারেন্ট হলে তাদেরও যে একটা কম্প্যানিয়ন দরকার, তারাও যে দিনের শেষে শুধু মা বা বাবা না, তারাও যে মানুষ, তাদেরও যে মন বলে একটা কিছু আছে, তাদেরও একটা পয়েন্টের পর আমাদের শত ব্যস্ততার মধ্যে হয়তো আমরা অতটা কথা বলতে পারি না, সব কিছু হয়তো মনের কথা খুলে বলতে পারি, তাদেরও মনের কথা বলার একটা জায়গা দরকার, সেই জন্য যে একটা সঙ্গী দরকার, সেটাও বোঝার গল্প হলো হাঁটি হাঁটি পাপা।